আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। গত জুমায় বলা হয়েছিল যে মেহমান যে বয়ান করেছেন সে বয়ানের সারসংক্ষেপ আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমাদের গত জুমার মেহমান যে বিষয়ে কথা বলেছিলেন হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুম, সেই বিষয়টা নিয়েই আমি হযরতের বয়ানের আলোকে কিছু কথা বলছি। হযরত সূরাতুন নাহল 14 পারা সূরাতুন নাহলের 112 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ঈমানের গুরুত্ব, আল্লাহ রব্বুল আলামিনের নেমতের শুকর আদায় করার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে একটা দৃষ্টান্ত পেশ করেছেন। একটা জনপদ এমন ছিল একবারে নিরাপদ, ওখানে মানুষ শান্তিতে বাস করত এবং কোনো অভাব অনটনও ছিল না। প্রশস্ত রিজিক সব জায়গা থেকে হাজির হয়ে যেত, কিন্তু তারা আল্লাহর নেয়ামতের নাফরমানি করল। আল্লাহর নেয়ামতের নাফরমানি করার কারণে এই দুটো নেয়ামত হাতছাড়া হয়ে গেল। একটা ছিল আমান, নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তার নেয়ামত, এটাও হাতছাড়া হয়ে গেল। ওটার পরিবর্তে ভয় আর আতঙ্ক সৃষ্টি হলো ওই জনপদে। আর হালাল প্রশস্ত রিজিক ওই জনপদের লোকেরা ভোগ করত। নাফরমানির কারণে, নাশুকরির কারণে ওই নেয়ামতটাও হাতছাড়া হয়ে গেল। এখন চারদিকে ক্ষুধা আর ক্ষুধা, অভাব আর অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো তাহলে এই দুইটা নেয়ামত পাবে, নিরাপত্তার নেয়ামত এবং রিজিকের নেয়ামত। আর যদি নেয়ামতের নাশুকরি করো তাহলে নিরাপত্তার জায়গায় অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে। আর প্রশস্ত হালাল রিজিকের পরিবর্তে অভাব অনটন দেখা দিবে। এটা অনেক বড় মানদণ্ড। কোরআন কারীমে শুধু এই আয়াতে না, সূরা নাহলের 112 নম্বর আয়াতে শুধু বলা হয়েছে তা না, আরও অনেক আয়াতের মধ্যে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সতর্ক করেছেন। এমনকি 30 পারার শেষের দিকে ছোট্ট একটা সূরা, শেষ 10 সূরার দ্বিতীয় সূরা, কোরআন কারীমের শেষ 10 সূরার দ্বিতীয় সূরাটা লিইলাফি কুরাইশ, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেনি, তাদের অনেকেই দাওয়াত গ্রহণ করেনি। প্রথম দিকে অনেকেই দাওয়াত গ্রহণ করেনি।
এবং শেষ পর্যন্ত এই কুফর শিরিক নিয়েই তারা কবরে গিয়েছে, অনেকে এমনও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। নেয়ামতের কথা স্মরণ করে দেওয়ার পর আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই মক্কাবাসী, এই কাফির মুশরিক, তাদেরকে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করে বলছেন তারা যেন এই বাইতুল্লাহর যিনি রব তার ইবাদত করে। কারণ তারা যে শান্তিতে নিরাপদ ছিল এটা বাইতুল্লাহর বরকতে। মানে মুশরিক হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও অনেক দিন তারা নিরাপদ ছিল। কেন? ওই বাইতুল্লাহর খাদেম তারা। বাইতুল্লাহর, যে বাইতুল্লাহকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, ঈমান এবং তাওহীদের কেন্দ্র বানিয়েছেন, ওই বাইতুল্লাহর শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি এই দাবি তাদের। তো মানুষও সে কারণে তাদেরকে সম্মান করত। বাইতুল্লাহর দোহাই দিয়ে অনেক সুবিধা ভোগ করেছে মক্কার কাফের মুশরিকরা, কিন্তু যখন হকের দাওয়াত তাদের কাছে আসলো কোনো খবর নেই, ওই দাওয়াত গ্রহণ করছে না, উল্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলছেন, আরে এই বাইতুল্লাহর রব রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা তার প্রতি ঈমান আনো, তাওহীদের রাস্তা গ্রহণ করো। সেই রব আল্লাযী আমানাহুম, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সেই রবই তো তোমাদেরকে খাবার দান করেছেন, রিজিক দান করেছেন, অভাব অনটন দূর করে রিজিক দান করেছেন তোমাদেরকে, এবং ভয় দূর করে নিরাপত্তা দান করেছেন। অন্যান্য জায়গা আতঙ্ক, মানুষ উঠে নিয়ে যায় অন্যান্য জায়গা থেকে সন্ত্রাসীরা, কিন্তু বাইতুল্লাহর বরকতে তোমরা নিরাপদে আছো। এই নেয়ামতের শুকর আদায় করবে না? এই নেয়ামতের শুকর হলো ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত গ্রহণ করো, রিসালাতের দাওয়াত গ্রহণ করো, তাইলে নেয়ামতের শুকর আদায় হবে, তাইলে এই নেয়ামত জারি থাকবে। আর যদি নাফরমানি করতে থাকো, নেয়ামতের নাশুকরি করো না, এই রাসূলের প্রতি ঈমান আনলে আর না তাওহীদের রাস্তা গ্রহণ করলে, তাহলে মুফতে মুফতে নিরাপত্তার নেয়ামত থাকবে না, রিজিকের নেয়ামত থাকবে না, ওই নেয়ামত ছিনিয়ে নেবেন আল্লাহ তাআলা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকর আদায় করবে, তাহলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেবেন। আর নেয়ামতের নাশুকরি করবে, তাহলে আল্লাহর শাস্তি অনেক কঠিন। সেই শাস্তির শুরু হলো নেয়ামত ছিনিয়ে নেবেন, নেয়ামতের বরকত নষ্ট করে দিবেন, নেয়ামতের বরকত নষ্ট করে দেবেন। মেহমান প্রথমে এই আয়াতগুলি দিয়ে ওনার আলোচনা শুরু করেছেন। এরপরে বলেছেন বাংলাদেশে বিভিন্ন হালাত গিয়েছে, পিছনের অনেক বছর অনেক হালাত গিয়েছে, কিন্তু আমার জানা মতে এখন তুলনামূলক ভালো অবস্থা, ভালো হালাত, নিরাপত্তার দিক থেকেও এবং রিজিকের দিক থেকেও। উনি বলেন যে আমি বাংলাদেশের সকল শ্রেণীর সকল মানুষের খেদমতে এই অনুরোধ করছি, এই আপিল করছি যে আমরা সবাই আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি। যদি আমরা চাই আমাদের
বর্তমান যেই আমনের নেয়ামত, নিরাপত্তার নেয়ামত আছে, এটা আরও বাড়তে থাকুক, আরও বাড়তে থাকুক। রিজিকের যে নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, এটা আরও বাড়তে থাকুক, রিজিকের সংকটটা আরও কমে যাক এবং নিরাপত্তা আরও বাড়ুক। এটা যদি আমরা চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে হবে। আর সেই শুকরটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। আর সেই শুকরটা হলো ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়, সবার সঙ্গে ন্যায়ের আচরণ। সমাজের প্রতিটি ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে ইনসাফের আচরণ করবে, ন্যায়ের আচরণ করবে, অন্যায় থেকে, জুলুম থেকে বিরত থাকবে। এটা নিরাপত্তার নেয়ামত পাওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য, পূর্ণতা লাভ করার জন্য জরুরি। প্রত্যেক শ্রেণী উনি একবারই নাম নিয়ে নিয়ে বলেছেন, প্রথম তো আমি আমার নিজের সঙ্গে ন্যায়ের আচরণ করতে হবে, নিজের সঙ্গে, নিজের ব্যাপারে, নিজের উপরে জুলুম না করা। জুলুম তো শুরু হয় ব্যক্তি থেকে। ব্যক্তি নিজের উপর নিজে জুলুম করে কিন্তু টের পায় না, অন্য কেউ জুলুম করলে টের পায়। নিজেদের নিজের উপরে জুলুম করছে, ওটা টের পায় না। নিজের উপর জুলুম কিভাবে হবে? যত পাপ, যত পাপ সব কি জুলুম। যে কোনো পাপের কাজের সঙ্গে আমি জড়িত হব, আমি আমার উপরে জুলুম করলাম। আল্লাহর কোনো ফরজ লঙ্ঘন করলাম, আমার উপরে জুলুম করলাম। আল্লাহর হক নষ্ট করলাম, আল্লাহর বন্দার, আল্লাহর মাখলুকের কোনো হক নষ্ট করলাম, সব প্রথমে আমার উপরে জুলুম। অন্যের উপরে জুলুমের আগে এটা কার উপরে জুলুম? আমার উপরে জুলুম। তো আমি আমার সঙ্গে ইনসাফের আচরণ করি, আমার স্ত্রীর সঙ্গে ইনসাফের আচরণ করি, সন্তানের সঙ্গে ইনসাফের আচরণ করি, আমার প্রতিবেশীদের সঙ্গে ইনসাফের আচরণ করি, সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে ইনসাফের আচরণ করি, আত্মীয় স্বজনের সঙ্গে ইনসাফের আচরণ করি, মা বাবার সঙ্গে তো বটেই। প্রত্যেকে অন্যের সঙ্গে ইনসাফের আচরণ করবে। এটা প্রত্যেক পেশার মানুষ এবং প্রত্যেক শ্রেণীর মানুষ, সবার দায়িত্ব ইনসাফের আচরণ করা অন্যের সঙ্গে। দোকানদার গ্রাহকের সঙ্গে ইনসাফের আচরণ করবে, গ্রাহক দোকানদারের সাথে ইনসাফের আচরণ করবে। শাসক জনগণের সঙ্গে ইনসাফের আচরণ করবে, জনগণ শাসকের সঙ্গে ইনসাফের আচরণ করবে। এবং শাসক শ্রেণীরা একবারে নিচের থেকে উপর পর্যন্ত সবাই তার অধীনস্থের সাথে সুন্দর আচরণ করবে, ন্যায়ের আচরণ করবে, কেউ কারো উপরে জুলুম করবে না। লা তাযালামু, একে অপরের উপরে জুলুম করবে না, কেউ কারো গীবত করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, সবাই সবার হক আদায় করো। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এই হাদিসে অনুদ্ধৃত করেছেন। ওয়া কুনু, নবীজির হাদিস, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। সবাই তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ইনিও আল্লাহর বান্দা। তাইলে সেও মুমিন, আমিও মুমিন, সেও মুসলিম, আমিও মুসলিম, তো একে অপরের ভাই। আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো, কেউ কারো উপরে জুলুম করবে না। ওইভাবে যদি ইনসাফ, প্রত্যেকে ইনসাফের গুরুত্ব দেয়, জনগণ এবং শাসক শ্রেণী, শাসক শ্রেণীর নিচের থেকে উপর পর্যন্ত সবাই, এবং ব্যক্তি জীবন থেকে সমাজের প্রতিটি অঙ্গনে, এবং যেখানে ইনসাফের আসল কেন্দ্র আদালত, সেখানে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, যেখানে আইন কানুন বানানো হয়, সেখানে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে ওই দেশ, ওই দেশবাসী, ওই জনপদ আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামত আমন ভোগ করতে পারবে। আমন মানে নিরাপত্তা, শান্তি।
দুটা শব্দ আল্লাহ বলেছেন, কানাত আমিনাতান মুতমাইন্নাতান, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, সবাই শান্তি ভোগ করে, নিরাপদে থাকে। এই যে আমন, এটার সম্পর্ক কিসের সাথে? আমানতের সঙ্গে এবং ঈমানের সঙ্গে। এই কথাটা যদি আমরা বুঝতে পারি তো অনেক বুঝতে পারি এবং আমল করতে পারি। আমন এর সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে এবং আমানতের সাথে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাহলে আমন আসবে। প্রত্যেকের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের ফিকির থাকে, যার এই দুনিয়া তো শেষ না, আমার মৃত্যুর আগ পর্যন্ত ফিউচার না, শুধু আসল ফিউচার তো কি কবর থেকে শুরু হবে। আসল ভবিষ্যৎ তো কবর থেকে শুরু। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत है सुबह दवा में, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। আমরা যারা উদাসীন, বেখবর, আমরা মনে করি মौत হলো জিন্দেগির শেষ। মানুষ বিরক্ত হয়ে অনেক সময় বলে, আরে যদি মরে যেতাম ভালো ছিল, যদি মরে যেতাম ভালো ছিল। কেউ তো আত্মহত্যা করে ফেলে, মনে করে যে মৃত্যুর পরে ঘটনা শেষ। মৃত্যুর পরে তো এমন এক জিন্দেগি শুরু হচ্ছে, যে জিন্দেগির শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। স্থায়ী জীবন, যেটার শুরু আছে, শেষ নাই, ওই জীবনের শুরু হলো মৌত, মৃত্যু। এজন্য মৃত্যুর বিরক্ত হয়ে মৃত্যুর আশা করা, মৃত্যুর কি বলে তামান্না করা, যে কবে মরব, এটা নিষেধ। হাদিস শরীফে নিষেধ এসেছে এটার উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং বলতে হবে, আল্লাহ আপনি আমাকে সুন্দর মৃত্যু দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈশাতান নাকিয়্যা ওয়া মিতাতান সাবিয়্যা ওয়া মারাদ্দান গায়রা মুখজিন ওয়ালা ফাযিহ। কেমন প্রিয় নবীর প্রিয় দোয়া, প্রিয় নবীর প্রিয় দোয়া, কেমন সুন্দর দোয়া শিখিয়েছেন আমাদেরকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈশাতান নাকিয়্যা, হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র জীবন কামনা করি, আমার জীবনটা, জিন্দেগিটা যাতে সুন্দর হয়, পাপ মুক্ত হয়। ঈশাতান নাকিয়্যা ওয়া মিতাতান সাবিয়্যা, আমার মৃত্যুটা যাতে সুন্দর হয়। ওয়া মারাদ্দান গায়রা মুখজিন ওয়ালা ফাযিহিন, আমার শেষ ঠিকানা যাতে এমন হয় যে ওখানে কোনো ধরনের লাঞ্ছনা নাই, কোনো বঞ্চনা নাই। আমার শেষ ঠিকানা যেন এমন হয়। যদি জিন্দগিও সুন্দর না, মৃত্যুও সুন্দর না, কবরও সুন্দর না, হাসরও সুন্দর না, তাহলে আমার থেকে বেহুদা আর বঞ্চিত তো আর কেউ হতে পারে না। তো তুমি সুন্দর মৃত্যুর আশা করো আল্লাহর কাছে, ওটার জন্য আল্লাহকে বলো। এবং বিরক্ত হয়ে মৃত্যু কেন চাচ্ছ? তুমি আল্লাহর কাছে নেক হায়াত কামনা করো, নেক হায়াত কামনা করো আল্লাহর কাছে। কি কারণে বিরক্তি এসেছে তোমার মধ্যে? বিরক্তিটা কেন এসেছে? নিশ্চয়ই কোনো পাপের কারণে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে। সে অন্যায় থেকে তওবা করো, সে জুলুম থেকে তওবা করো, নিজেকে শুধরাও। তখন আর দেখেন, মৃত্যু কিন্তু কাউ এই জন্য চায়, আল্লাহর নেক বান্দারা, যে আল্লাহ আর কতদিন দুনিয়াতে থাকবো, এবার আপনাকে দেখতে চাই, আমাকে আপনার কাছে নিয়ে যান। এটা এজন্য মানুষ আশা করে। আরেকটা হলো দুনিয়ার উপর বিরক্ত হয়ে গেছে। দুনিয়ার উপর বিরক্ত হওয়ার কি? তুমি নিজেকে দুনিয়া বানাইছো কেন? দুনিয়ার যত ময়লা সব নিজের মধ্যে এনেছো, এখন আর ভালো লাগে না।
নতুবা আমার জীবনটা যদি সুন্দর হয় তো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আমি তো এই জমিনে আসি আল্লাহর বান্দা হিসেবে, এই জমিনে আসি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। যদি আখিরাতের প্রস্তুতি, জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য যে দুনিয়াতে আছে, সে কখনো বিরক্ত হবে নাকি? বিরক্ত হবে না। মুসিবত আসতে পারে, মুসিবত আসলে তো বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত পেরেশানি আসে, পেরেশানি আসলে তো বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যা পড়ো, সকাল সন্ধ্যা পড়ো, সব পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, আরও কিতাবে আছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী, উনি মসজিদে বসে আছেন। চেহারা থেকে বোঝা যায় পেরেশান, কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো কোনো নামাজের সময় না, তুমি এখানে বসে আছো, মানে নামাজের সময় না, আর কোনো যে দ্বীনি কাজ হচ্ছে, তালিম হচ্ছে, হাদিসের দর্স বা মাসলা মাসাইলের দর্স হচ্ছে, তাও না, এমনি তুমি বসে আছো মসজিদে। তুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ গুমুমুন দুয়ুনুন লাজিমাতনি ওয়া হুমুমুন ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণী হয়ে গেছি, ঋণের বোঝা মাথার উপর, অনেক পেরেশানি, অনেক কষ্ট, এই জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসে আছি, মানে আল্লাহর কাছে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উআল্লিমুকা কালিমাতিন ইযা কুলতাহুন্না ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা আযহাবাল্লাহু আনকা হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাকা। তোমাকে একটি দোয়া শিখাবো না? সকালে দোয়াটি পড়বে, সন্ধ্যা দোয়াটি পড়বে, আল্লাহ তোমার সব ঋণ আদায় করে দিবেন, সব পেরেশানি দূর করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী বলছেন, আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, কেন শিখাবেন না, আমাকে শিখান। শিখিয়ে দিলেন দোয়া, এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত পেরেশানি থেকে। এই দুশ্চিন্তা এক বেহুদা এক জিনিস, দুশ্চিন্তায় পেরেশান। দুনিয়াতে সবচেয়ে বেহুদা, সবচেয়ে ফালতু জিনিস হলো দুশ্চিন্তা। কেন, কি কারণে তুমি দুশ্চিন্তায় লিপ্ত হবে? তুমি তো আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, আল্লাহর প্রতি তোমার ঈমান আছে। আল্লাহর দরবারে হাত উঠাও, নামাজে দাঁড়াও, আল্লাহর দিকে রুজু করো, কোরআন তেলাওয়াত শুরু করো। হাজার পেরেশানি থাকুক, কোরআন তেলাওয়াত শুরু করো, পেরেশানি কোথায় চলে যাবে দেখো। জিকির শুরু করো, পেরেশানি চলে যাবে। তুমি যদি চাও যে সব সময় দুনিয়ার যত বছর তোমার হায়াত কোনো ধরনের কোনো পেরেশানি আসবে না, তাহলে তুমি জীবনটা চিনলাই না। জীবন তো এটারই নাম, এখানে কিছু কি থাকবে, শান্তি, কিছু অশান্তি, কিছু শান্তি, কিছু অশান্তি, কোনোদিন অভাব, কোনোদিন একবারই খুব আল্লাহর রিজিক, প্রশস্ত রিজিক। এই হালাত, এটার নামই তো দুনিয়া। এটার মধ্যে একটা স্বাদ আছে, এটার মধ্যে একটা মজা আছে। আজকে কম তো আল্লাহর দিকে রুজু করবা, আল্লাহ আমি তো অভাবে আছি, আপনি দান করেন, রাস্তা খুলে দেন। হ্যাঁ, যেদিন বেশি পেয়ে গেলা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকর, আপনি মেহেরবানি করেছেন, দান করেছেন, এটাই তো আনন্দ। মুমিনের ঈমানের জিন্দেগি তো এমন। তো তোমার দুশ্চিন্তা কেন? তো নবীজির দোয়া শিখাচ্ছেন যে তুমি এইভাবে বলো, হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত পেরেশানি থেকে। মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, সকল অলসতা থেকে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি, এবং নির্বোধ হওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। আমি নির্বোধ হয়ে বেকার বেহুদার মতো পড়ে থাকো কেন? হরকত করো,
কাজে লাগো। অলসতা যত তোমাকে বরবাদ করেছে, দুশ্চিন্তা যত তোমাকে বরবাদ করেছে, নির্বোধের মতো আহমকের মতো তুমি পড়ে আসো। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। আমি কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি এবং ভীরুতা থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। ভীরু হয়ে পড়ে আসো, এইগুলা হলো ব্যাধি। দুশ্চিন্তা, খামাখা পেরেশানি করা, তারপরে আপনার এই আশঙ্কা, কত আশঙ্কা। আরে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো, সব আশঙ্কা দূর হয়ে যাবে। আশঙ্কা, আরে কি বিপদ জানে আসলে, কি হয় না কি হয়, কেন? আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। এই যে ভীরতা, কৃপণতা এবং অলসতা এবং নির্বোধ হওয়া, এগুলো সব ব্যাধি। এই ব্যাধিগুলো দূর করতে হবে, ব্যাধি দূর করার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। এরপরে শেষ কথা কি? মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এ আল্লাহ, ঋণের বোঝা থেকে আপনি আমাকে রক্ষা করেন। এক তো খামাখা ঋণ না করি, ঋণ করার জরুরত যাতে আমার না হয়, আর ঋণ হয়ে গেলে দ্রুত আদায় করার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। হে আল্লাহ, আমাকে ঋণের বোঝা থেকে আপনি রক্ষা করেন এবং মজলুম হওয়া থেকে রক্ষা করেন, মজলুম হওয়া থেকে রক্ষা করেন। আরেকজন আমার উপরে চেপে বসবে, আমার প্রতিবেশী হোক, ঊর্ধ্বস্থান হোক, আমার উপরে চেপে বসবে, আমি তার সামনে মজলুম হব, হ্যাও হব, এরকম যেন না হয়। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। এইভাবে আল্লাহর কাছে বলো। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কিছুদিনে আমল করলাম সকাল এবং সন্ধ্যা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমল করলাম সকাল সন্ধ্যা। কিছুদিন পরে দেখলাম আল্লাহ তাআলা আমার সব ঋণ আদায় করে দিলেন। সব ঋণ আদায় হয়ে গেল, সব ঋণ আদায় হয়ে গেল, সব পেরেশানিও শেষ। এই আমন এর সম্পর্ক ঈমানের সাথে। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যার ঈমান আছে সে নিরাপদ থাকবে। সে কিন্তু ঈমানের হক আদায় করতে হবে। ঈমানের সবচেয়ে বড় হক কি বলেন? ওহো, ঈমানের সবচেয়ে বড় হক, ঈমানের সবচেয়ে বড় দাবি, ঈমানের সবচেয়ে বড় দাবি আল্লাহর হক আদায় করো, আল্লাহর মাখলুকের হক কি করো? আদায় করো। ঈমানের সবচেয়ে বড় দাবি আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত করবে না, কোনো ধরনের দুর্নীতি করবে না, সব ধরনের দুর্নীতি থেকে বেঁচে থাকো, আমানতের হেফাজত করো, আমানত যথাযথ আদায় করো, তোমার ডিউটি যথাযথ আদায় করো, অন্যের হক যথাযথ আদায় করো, অন্যের ক্ষতি করবে না, অন্যের ক্ষতি করবে না। জাতীয় পর্যায়ের ক্ষতি হলে একবার জাতীয় পর্যায়ের পাপ, ব্যক্তির ক্ষতি করলা ব্যক্তি পর্যায়ের পাপ। কারো ক্ষতি করবে না, কারো হক নষ্ট করবে না, কোনো ধরনের খেয়ানত করবে না। আমানত, এই আমানত ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে কিন্তু আমানত যদি আমরা হেফাজত করতে পারি, সব ধরনের দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারি, তখন দেশের মধ্যে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং প্রতিষ্ঠিত হবে, স্থায়ী হবে। আর যদি দুর্নীতি চলতে থাকে, জুলুম চলতে থাকে, আমানত রক্ষা হয় না, তাহলে কিন্তু নিরাপত্তা আসবে না। আমনের সম্পর্ক কিসের সাথে বলেন? ঈমানের সাথে এবং আমানতের সঙ্গে। শান্তি, শান্তির আরবি কি? আমন তো নিরাপত্তা, শান্তির আরবি কি? সিলম। কে? সিলম, সিন লাম মিম, শান্তি। শান্তির সম্পর্ক ইসলামের সাথে। শান্তির সম্পর্ক কিসের সাথে? ইসলামের সাথে। আর আমনের সম্পর্ক ঈমান এবং কি? আমানতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একবার এই দেশের বড় ব্যক্তি থেকে নিয়ে ছোট ব্যক্তি পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আমাদেরকে ঈমান
এবং আমানত রক্ষা করার তৌফিক নসিব করেন। আল্লাহর বিধানের সামনে নত হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহর বিধানগুলো মেনে নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাইলেই আমরা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা পাবো, নিরাপত্তা পাবো এবং হালাল প্রশস্ত রিজিক পাবো। দ্বিতীয় আরেকটি কথা উনি বলেছেন, জুমার দিনের শিক্ষা। আরও দুইটা কথা ওনার আছে, দুটোটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম কথা তো বললাম একটু বিস্তারিত, আরও দুইটা কথা গুরুত্বের সাথে উনি বলেছেন। একটা হলো জুমার দিনের শিক্ষা। জুমার দিন সবাই ঘর থেকে বের হয়ে আসি, ঠিক কিনা? গোসল করে নতুন কাপড় পরে খুশবু লাগিয়ে মসজিদে আসি, আবার আল্লাহর নামাজ আদায় করে ইবাদত করে মসজিদ থেকে ফিরে যাই কর্মস্থলে বা বাসায়, ঠিক কিনা? এটা তো আমল, জুমার দিনের আমল। কিন্তু এটার মধ্যে আমাদের জন্য একটা ছোট্ট শিক্ষাও আছে। সেটা ছোট্ট শিক্ষা বলেন আর বড় শিক্ষা বলেন, একটা শিক্ষাও আছে এটার মধ্যে। সেটা কি? জুমার দিন আমাদেরকে আমাদের কবরের জিন্দেগি এবং হাসরের জিন্দেগি স্মরণ করিয়ে দেয়। কিভাবে স্মরণ করিয়ে দেয়? এই যে গোসল করে আসলাম ঘর থেকে, জুমার দিন গোসল করে নাকি না? সবাই তো গোসল করি। গোসল করা সুন্নত মুআক্কাদা, পরিষ্কার হয়ে গোসল করে আসা। এটা আমাদেরকে আমাদের মৃত্যুর পরে যে গোসল দেওয়া হবে সেই গোসলকে স্মরণ করিয়ে দেয়। আজকে তো আমার গোসল আমি করলাম, একদিন আসবে তখন আমাকে গোসল দেওয়া হবে, গোসল করানো হবে আমাকে। আজকে আমি পোশাক পরলাম, নতুন পোশাক পরে মসজিদে আসলাম, আরেকদিন কাফনের পোশাক আমাকে পরানো হবে। আমি নিজে পড়তে পারবো না, আমার এই পোশাক আরেকজন খুলে ফেলবে, খুলে আমাকে কাফনের নতুন পোশাক পরিয়ে দিবে। আজকে নতুন পোশাক পরা আমাকে কাফনের পোশাকের কথা কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়। আজকে আমি খুশবু লাগিয়ে আসছি ঘর থেকে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্য, অন্যান্য মুসল্লিদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেজন্য তারা কষ্ট না পায় কোনো দুর্গন্ধে খুশবু লাগিয়ে আসছি। একদিন আমার শরীরে সজদার জায়গাগুলোতে, কপালে, হাতে, হাঁটুতে খুশবু লাগানো হবে, ঠিক কিনা? আমি লাগাতে পারবো না খুশবু, আমাকে অন্য খুশবু, আরেক ব্যক্তি খুশবু লাগিয়ে দিবে। আসলাম মসজিদে, ফিরে যাব বাসায় বা কর্মস্থলে ফিরে যাব, একদিন আসবে আমার ইচ্ছা মতো আর আমি ফিরে যেতে পারবো না। আমাকে আমার মহব্বতের মানুষরাই কাফন পরিয়ে জানাজা পরে মাটির নিচে দাফন করে দিবে। ওই ঠিকানা, ওই ঘরে চলে যেতে হবে। আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। কবর হলো স্থায়ী ঠিকানার শুরু। স্থায়ী ঠিকানার কি শুরু? ওখানে নিয়ে যাবে। তো প্রতিদিন জুমার সময় আমরা জুমার প্রস্তুতি নিয়ে আসার সময় যদি এরকম কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, তাহলে আমাদের জিন্দেগিটা আরো সুন্দর হবে কিনা? আরো সুন্দর হবে। এই বিষয়টার প্রতি উনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। শেষ কথা যেটা উনি বলেছেন, সেটা আমি গত জুমায় আরবি খুতবাতে ওনার কথাকে বিস্তারিত বলেছি। সেটা হলো প্রতিবেশীর হক। কি? ওই যে বললাম না, আল্লাহর হক এবং আল্লাহর মাখলুকের হক। আল্লাহর মাখলুক তো অনেক শ্রেণী, অনেক শ্রেণী, সবার হক আছে। প্রতিবেশীর হক সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এত বলেছেন, এরপরে আবার কোরআনের এতগুলো আয়াতের পরও জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল যখন আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সব সময় প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে তাকিদ করতেন, উম্মতকে বোঝানোর জন্য বিষয়টা তাকিদ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আমলের মাধ্যমে, নিজের বাণীর মাধ্যমে, শিক্ষার মাধ্যমে প্রতিবেশীর হক সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আফসোসের বিষয়, এখন এটার চর্চা আমাদের মধ্যে একটু কমে গেছে। একটু কি? অনেকটুকু কমে গেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। উনি বললেন যে আমরা একটা ফিকির শুরু করেছি যে প্রতিবেশীর হককে জিন্দা করার জন্য, জাগ্রত, এই বিষয়ে আমরা একে অপরকে জাগ্রত করার জন্য একটা মেহনত আমরা শুরু করেছি যে কয়েকজন মুসল্লি, 4-5 জন কম বেশি
অনেক বেশি না, 4-5 জন বা আরো কম বের হলো, বের হয়ে এক একদিন এক এক ঘরে গেল, বা আজকে কয়জন এই ঘরে গেল, আরেকজন আরেক ঘরে গেল। বাস গিয়েই প্রথমে কথা বলা শুরু করবে না, গিয়ে সময় চাবে, সময় চাবে, একটু সামান্য কথা, আমরা আপনার প্রতিবেশী, সেই প্রতিবেশী হওয়ার সম্পর্কে আমরা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছি, সামান্য সময় একটু সাক্ষাৎ করব, আপনি যখন সময় দেন। তো এইভাবে অনেকেই তো নগদ সময় দিয়ে যায়, ঠিক আছে এখনই বলেন, আসেন বসেন। আর তা বলে এখন আমার একটু তাড়া আছে, ঝামেলা আছে, একটু অমুক দিন আসেন, অমুক সময় আসেন, হ্যাঁ এরকম বলে। তো ওই সময় মতো ওনারা উপস্থিত হয়ে বলবে কি কথা, যে আমরা কোনো দুনিয়ার উদ্দেশ্যে আসি নাই, আমরা आपसे वोट मांगते हैं ना नोट मांगते हैं, ना आपसे वोट मांगते हैं ना नोट मांगते हैं। আপনার থেকে, আপনার কাছ থেকে আমরা ভোটও চাই না, বিভিন্ন বিভিন্ন দল নিজের জন্য ভোট চায় না, বিশেষ করে নির্বাচন কাছে হলে তো ভোটের জন্য যায়। আর যারা দূরদর্শী তারা সবসময় এগুলোর ফিকির করতে থাকে, সাক্ষাতের বড় একটা উদ্দেশ্য থাকে, এটা নিজের দলের দিকে আনা যায় কিনা লোকটাকে। তো না, আমরা ওই ধরনের কোনো উদ্দেশ্য না, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসি নাই, দুনিয়াবী উদ্দেশ্যে আসি নাই, আপনার কাছ থেকে ভোটও চাই না, নোটও চাই না। আমরা শুধু এই জন্য এসেছি যে আমরা প্রতিবেশী, আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী, প্রতিবেশী হিসাবে আমাদের একের অন্যের উপরে কি আছে, হক আছে। এই আমার ফোন নম্বর, আমাদের ফোন নম্বর আপনি নেন, দিনে হোক রাত্রে হোক, রাত্রের যতটাই হোক, আপনার কোনো প্রয়োজন হলে, কোনো সেবা কোনো খেদমতের প্রয়োজন হলে আপনি সঙ্গে সঙ্গে ফোন করেন, আমাদেরকে হাজির পাবেন, আমরা আপনার খেদমতে হাজির। শুধু এই বার্তাটা দিয়ে চলে আসো। এখন তোমার ওই প্রতিবেশী মুসলমান হোক তো কোনো কথাই নেই, আর ওই প্রতিবেশী অমুসলিম যদি কেউ হয়, হিন্দু হলো, খ্রিস্টান হলো, বৌদ্ধ হলো, অন্য কোনো ধর্মের হলো, কোনো ভাগাভাগি নেই। প্রতিবেশী হিসাবে যে হক, সেটা তোমার প্রতিবেশী যেই ধর্মের হোক, যেই মতবাদের হোক, প্রতিবেশী হিসাবে যে হক, সে হক সে পাবে, সে পাওনা আছে, তার খোঁজ নেওয়া, খবর নেওয়া। কি কি হক? যেমন দুইটা হাদিস বলি, দুইটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা নবীদের এই হাদিস বর্ণনা করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন হতে পারে না। আবার বললেন আল্লাহর কসম মুমিন হতে পারে না। আবার বললেন আল্লাহর কসম মুমিন হতে পারে না, 3 বার। সাহাবারা জিজ্ঞেস করেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার কথা বলতেন যে সে মুমিন হতে পারে না? যেহেতু মুসলিম, কিন্তু নবীজি বলছেন মুসলিম, মুসলিম কিন্তু এমন মানুষকে মুমিন বলা মুশকিল, প্রকৃত মুমিন না। কারা ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার জুলুম থেকে, তার খারাপ আচরণ থেকে নিরাপদ না, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। তুমি মুসলিম, তুমি তো মুমিন, কিন্তু ইমানের দাবি, ইসলামের দাবি তো আদায় করতে হবে। সেই দাবি যদি আদায় না করো তো তোমাকে মুমিন বলবে কিভাবে? কেমন মুমিন এটা? কেমন মুমিন যে তার মধ্যে আমন নাই? হ্যাঁ, মুমিন তার নামে হলো মুমিন, কিন্তু তার মধ্যে আমন, আলিফ মিম নুন, যেই ধাতু শব্দ থেকে তার নাম মুমিন, সেই মূলটাই তার মধ্যে নাই, যে তার প্রতিবেশী পর্যন্ত তার থেকে কিনা নিরাপদ না। প্রতিবেশী শান্তিতে নাই, আতঙ্কে থাকে, কি কোন ক্ষতি করে ফেলে আমার। তোমার প্রতিবেশী যদি তোমার বিষয় নিরাপদ না থাকে, শান্ত না থাকে, দুশ্চিন্তা মুক্ত না থাকে, তাহলে তুমি কেমন মুমিন হলে? তোমার ইমানের বড় দাবি যে তোমার প্রতিবেশী যাতে নিরাপদে থাকে, সে শান্তিতে ঘুমাইতে পারে, যে না আমার প্রতিবেশী আমার কোনো ক্ষতি করবে না, সে যখন আসে আমার উপরে অন্যরা জুলুম করতে পারবে না, ও দাঁড়াবে আমার পক্ষে, কেউ আমার উপরে জুলুম করতে পারবে না।
তাহলে তুমি মুমিন হলা। দেখেন, চিন্তা করেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ শত কিতাবে হাদিসের, শত কিতাবে হাদিস আছে নবীজির, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর একরাম করে। আরো বলেছেন, ইয়া আবাদার ইদা তাবাখতা মারাকান ফাআকসির মাআহু ওয়া তাআহাদ জিরানাক। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি রান্না করলা, কোনো তরকারি রান্না করলা, ঝোল বাড়িয়ে দাও, পানি বাড়াইয়া দাও, যাতে ঝোল বেশি হয়। তরকারি কম, মাছ গোশত যেটা সাথে রান্না করবো এটা কম, তাও ঝোলটা কি পানি বেশি করে দাও, তো ঝোল হবে। তো একটু একটু করে তোমার আশেপাশের প্রতিবেশী যারা, তাদেরকে দিতে পারবে। এটাও একটা কি প্রতিবেশীর একটা হক। আর লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়িউন ইলা জামবিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন নবীজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল আদবুল মুফরাদ এই কিতাবে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়িউন ইলা জামবিহি। ওই ব্যক্তি কেমন মুমিন, যে সে তো একবারই পরিতৃপ্ত, খেয়ে পানাহার করে খুব শান্ত পরিতৃপ্ত, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, ভুকে মরছে, একটু খোঁজও নিচ্ছে না, কিছু তো দাও তার কাছে, একটু খোঁজ তো নাও তার। তো এটা প্রতিবেশী। এখন হলো কি, বিল্ডিং, এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটের সাথে যোগাযোগ নাই, এক ফ্লোর আরেক ফ্লোরের সাথে কি নাই যোগাযোগ। আগে ছিল বাড়ি, পাশে পাশে বাড়ি, তাও সহজ ছিল একজন আরেকজন খবর। এখন ফ্ল্যাট বাড়ি হওয়াতে একই, মানে একটা টাওয়ারের মধ্যে আপনি 1 গ্রাম বাস করে, 1 গ্রাম, কিন্তু একে অপরের কোনো কি নাই, খোঁজ নাই, খবর নাই। এটা অন্যায়, এটা ঠিক না। প্রত্যেকের কাছে ফোন নম্বর থাকা দরকার, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ থাকা দরকার। কি আমি সাহায্য করতে পারি না পারি, কিন্তু দিলটা যুক্ত থাকা দরকার একজন আরেকজনের সাথে। এবং এই মেসেজ প্রত্যেক ফ্ল্যাটওয়ালা থেকে অপর ফ্ল্যাটওয়ালার কাছে, এক বাড়িওয়ালা থেকে আরেক বাড়িওয়ালার কাছে থাকা দরকার, যে আমরা প্রত্যেকে কি নিরাপদ থাকতে পারি। আপনি আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি কি হবে না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি আপনার বাসার বাতাস বন্ধ করব না, আমি আপনার বাসার কি বাতাস বন্ধ করব না, আপনার কোনো ক্ষতি করব না, আপনার নিশ্চিন্ত থাকেন। তো প্রতিবেশীর ক্ষেত্রে যদি নিশ্চিন্ত থাকতে পারে, তো সে হলো ঈমানের দাবি পূরণ করানোওয়ালা মুমিন। আল্লাহ তাআলা তেমন মুমিন হওয়ার আমাদেরকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল